রঞ্জিতা, তোমাকে ভালোবাসার ৪ নম্বর কারণ আমার। তোমার মনে আছে সেদিন হাঁসখালিতে তুমি আমাকে হাঁক করার পরে আমরা দুজনে বাইকে করে অনেকটা দূরে একটা ফাঁকা মাঠের পাশে গিয়ে বসেছিলাম। বসে অনেক কথা বলেছি। তুমি তোমার মনের কথা আমাকে বলেছো, আমি আমার মনের কথা অনেক বলেছি। মনের কথা বলতে, বলতে প্রায় সন্ধে হয়ে গেছে। তারপরে আবার গাড়িটা ব্যাক করে তোমাদের বগুড়া বাজারে অনেকক্ষণ ঘুরেছি। তুমি আমাকে নিয়ে ঘুরিয়েছো তোমাদের হাই স্কুলের মাঠটায়। সেখানে অন্ধকারে মানে অন্ধকার ছিল সেদিন। অন্ধকারে যেতে, যেতে আমার চোখে চশমাটা পড়ে যায়। তো চশমাটা আমরা দুজনে মিলে কত খুঁজেছি, সেই চশমাটা কিন্তু আর পাইনি, তাই না? ওই চশমাটা আমি ব্যাঙ্গালোর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম পড়ার জন্য। তো তোমার সঙ্গে দেখা করতে গিয়ে সেই চশমাটা হারিয়েছি। আজও আমার মনে পড়ে। তারপরে তুমি তো খুঁজছিলে আমার সঙ্গে, খুঁজতে 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 প্রায় ১ ঘন্টা ধরে খুঁজেছি, তাও চশমাটা পাইনি। তারপরে আমি সেদিনকে প্ল্যানিং করেছিলাম যে সেদিনকে আমাদের বিয়েটা করা উচিত। তো আমি যথারীতি সাথে করে সিঁদুর আর শাঁখা নিয়ে গেছিলাম তোমাকে পরাবো বলে। কিন্তু তুমি রাজি হওনি। তুমি তখন বলেছিলে, দেখো তুমি আমাকে কথা দিয়েছিলে আমার মা বাবার সঙ্গে কথা বলে তুমি অনুষ্ঠান করে বিয়ে করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার যখন এটাই ইচ্ছা তুমি বাড়ি চলে যাও। আমার তখন খুব মন খারাপ হয়ে গেছিলো। আমি তোমাকে জাস্ট একটাই কথা বলেছি, দেখো তুমি যদি আমার কপালে থাকো তাহলে অবশ্যই তুমি আমার হবে। আর যদি তুমি কপালে না থাকো তুমি হাজার চেষ্টা করলেও আমার হবে না। তাই তুমি বাড়ি ফিরে যাও। যদি আমি তোমার মা বাবাকে বলতে পারি তাহলে তোমাকে বিয়ে করব। এই কথা শোনার পরে তুমি তখন বাড়িতে ফিরে গেলে, আমিও বাড়িতে চলে আসলাম। তারপরে আমরা নর্মালি ফোনে কথা বলতে লাগলাম। তারপরে ১-২ দিন পরে তুমি আবার আমাকে ফোন করে বললে, তুমি কি আজই বিয়ে করতে পারবে? তো আমি তো এই কথাটা শোনার পর আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তো যথারীতি এই প্রস্তাবটা তুমি আমাকে দেওয়ার জন্য আমি তোমাকে আরও বেশি ভালোবেসে